সদাইপুর থানার অন্তর্গত সগর গ্রামের রেকিনা বিবির সঙ্গে 2018 সালের 7 জুন বিয়ে হয়েছিল দুবরাজপুরের বোধ গ্রামের বাসিন্দা শেখ নইমুদ্দিনের। বিয়ের পর তারা সুখেই সংসার করছিলেন। তবে পরে রেকিনা বিবি জানতে পারেন তার স্বামীর সঙ্গে পরকীয়া অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে গ্রামেরই কাশিনা বিবি নামে এক মহিলার সঙ্গে। স্বামীর সঙ্গে অন্য মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি রেকিনা। আর এমনটা মেনে নিতে না পেরে প্রতিবাদ করতে গিয়ে চরম পরিণতি হয় তার। প্রতিবাদের ফলস্বরূপ তার উপর শুরু হয় নানান অত্যাচার। একদিন সেই অত্যাচারের মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে রেকিনার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারা হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানায় 2019 সালের 21 ফেব্রুয়ারি অভিযোগ দায়ের হয় শেখ নইমুদ্দিন ও কাশিনা বিবির বিরুদ্ধে এবং সেই মামলা চলতে শুরু করে। পরবর্তীতে 2025 সালের 29 জুলাই মামলার বিচারের দিন ধার্য হলে অভিযুক্ত শেখ নইমুদ্দিন আদালতে হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হলে বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন খারিজ হয়। পাশাপাশি তাকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে কাশিনা বিবির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত এই মামলা থেকে মুক্তি দেয়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া শেখ নইমুদ্দিনের সাজা ঘোষণা হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার। সদাইপুর থানার অন্তর্গত সগর গ্রামের বাসিন্দা কলি বিবি উনি দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন 21/2/2019 তারিখে। তিনি অভিযোগে বলেন যে তার মেয়ে রকিনা বিবি তার সঙ্গে বোধ গ্রামের বাসিন্দা শেখ নইমুদ্দিনের সঙ্গে 27/6/2018 তারিখে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তিনি শেখ নইমুদ্দিন অর্থাৎ তার স্বামীর সঙ্গেই থাকতেন। থাকাকালীন উনি বুঝতে পারেন যে গ্রামেরই এক মহিলা কাশিনা বিবি তার সঙ্গে তার স্বামীর একটা অবৈধ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কথা জানার পর তার স্বামীকে প্রতিবাদ করেন এবং তার স্বামী প্রায় সময় তার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতেন। সেই অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায় তখন 20/2/2019 তারিখে এই কাশিনা বিবি এবং শেখ নইমুদ্দিন রকিনা বিবির ওপর কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা আগুন লাগিয়ে দেন এবং পুড়িয়ে মারার চেষ্টা করেন। এই অভিযোগ দুবরাজপুর থানার পাওয়ার পর তদন্ত করেন এবং সেই তদন্ত চলাকালীন 3/3/2019 তারিখে রকিনা বিবি সিউড়ি সদর হাসপাতালে মারা যান এবং তারপরেও তদন্ত চলেন এবং তদন্ত চলাকালীন তদন্ত শেষে এই নইমুদ্দিন এবং শেখ কাশিনা বিবি শেখ নইমুদ্দিন এবং কাশিনা বিবি দুজনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেন 302, 498-এ, 307, 326 এবং 34 ধারা মতে পুলিশ চার্জশিট দেন এবং পরবর্তীকালে বিচার প্রক্রিয়া চলে এবং সেই বিচার প্রক্রিয়া চলাকালীন এই মামলায় শেখ নইমুদ্দিনের বিরুদ্ধে প্রমাণিত হয়, এই মামলাটা প্রমাণিত হয় এবং গত 29/7/2025 তারিখে এই মামলার বিচারদানের দিন ধার্য ছিল, কিন্তু সেই দিন শেখ নইমুদ্দিন আদালতে হাজির হন নাই। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন আদালত এবং আজ অর্থাৎ 18/9/2025 তারিখে শেখ নইমুদ্দিন আদালতে আত্মসমর্পণ করেন এবং সেই সঙ্গে তার জামিনের আবেদন জানান। আদালত তার জামিনের আবেদন খারিজ করেন এবং তাকে কাস্টাডিতে নেন এবং সেই সঙ্গে এই যে মামলার বিচারদানটা ডিক্লেয়ার করেন, অর্থাৎ জাজমেন্টটা আজকেই ডিক্লেয়ার করেন এবং তাতে দেখা যায় যে মামলাটা শেখ নইমুদ্দিনের বিরুদ্ধে 302, 307, 326 ধারা মতে মামলাটা প্রমাণিত হয়েছে এবং সেই সঙ্গে এই নইমুদ্দিনের স্ত্রী শেখ রকিনা বিবি যখন আহত অবস্থায় মানে অগ্নিদগ্ধ অবস্থায় যখন ভর্তি ছিলেন সিউড়ি সদর হাসপাতালে তখন একটা জবানবন্দি দিয়ে যান এবং সেখানেও সেই জবানবন্দিতেও বলেছেন যে তার স্বামী তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন, সেখানে বলা আছে। তো যাই হোক, মামলা প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হওয়ার পর শেখ নইমুদ্দিনকে আদালত কাস্টাডিতে দোষী সাব্যস্ত করে তাকে কাস্টাডিতে নেন এবং সেই সঙ্গে কাশিনা বিবিকে এই কেস থেকে, যেহেতু ওনার বিরুদ্ধে মামলা প্রমাণ হয়নি, তাকে খালাস দেন। আজকে শেখ নইমুদ্দিনকে কাস্টাডিতে দোষী সাব্যস্ত করে কাস্টাডিতে নেন এবং সাজা ঘোষণার দিন ঘোষণা করেন আগামীকাল অর্থাৎ
19/9/2025 তারিখে সাজা দেওয়ার দিন ঘোষণা করেন।